আসসালামু আলাইকুম। পুডিং তো অনেক খেয়েছেন, এভাবে একবার পুডিং তৈরি করে দেখুন। পুডিংটা খেতে কত ইয়ামি অ্যান্ড টেস্টি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। পুডিং তৈরির জন্য প্রথমে আমি নর্মাল বা স্বাভাবিক তাপমাত্রায় রাখা 4টা ডিম এখানে ভেঙে নিচ্ছি। আপনার ইচ্ছে মতো ডিমের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। 4টে ডিম ভেঙে নেওয়ার পর এখানে আমি 6 চামচ চিনি দিয়ে দিব। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। চিনি দিয়ে দেওয়ার পরে একটা বিটার মেশিন দিয়ে আমি ডিম এবং চিনির মিশ্রণটাকে ভালো মতো মিক্সড করে নেব। এই কাজটা আপনারা কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। আমি আগে থেকেই 3 পোয়া দুধ জাল করে 2 পোয়া করে নিয়েছি এবং দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। বিট করা হয়ে গেলে সেই হাফ কেজি দুধ আমি ডিম এবং চিনির মিশ্রণের সঙ্গে মিশিয়ে দেব। এরপর আমি একটা ছোট বাটিতে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আপনাদের অবশ্যই দেখিয়ে দিব এবং ডিম এবং চিনির মিশ্রণটাকে অল্প অল্প পরিমাণে দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিতে হবে। তা না হলে কী হবে, কর্নফ্লাওয়ারটা দলা পেকে যেতে পারে। আমি এখানে 4 চামচের মতো দুধ দিয়ে দিলাম। এটাকেও অল্প অল্প পরিমাণে ডিম এবং চিনির মিশ্রণের সঙ্গে ভালো মতো মিক্সড করে নিতে হবে। এবার সবগুলো উপকরণ বড় বাটিতে দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার ক্যারামেল তৈরির জন্য একটা সসপ্যানে 3 চামচ চিনি দিয়ে গ্যাসের তাপটাকে অল্প রেখে অনবরত নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নেব। দেখুন আমার ক্যারামেলটা কত সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি ডিমের পুডিংয়ের মিশ্রণটাকে ঢেলে দিব এবং রাইস কুকারে পানি গরম হয়ে গেলে তার মধ্যে ডিমের পুডিংয়ের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পাত্রটা বা সসপ্যানটাকে বসিয়ে দিয়ে এটাকে আমি 45 মিনিটের মতো ভাপে সিদ্ধ করে নেব। 45 মিনিট ভাপে সিদ্ধ হওয়ার পরে আমি একটা কাঠি দিয়ে এটা চেক করে নিলাম, এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার সামান্য পরিমাণ কিশমিশ সাজিয়ে দিয়ে এটাকে আমি সেই সসপ্যান থেকে একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। হালকাভাবে প্রেস করে নিলেই এটা সুন্দরভাবে সেই সসপ্যান থেকে বের হয়ে আসবে। দেখুন আমার ডিমের পুডিংটা কত সুন্দর হয়েছে, ক্যারামেলটাও কত সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ড খুবই উৎসুক ছিল ডিমের এই পুডিংটা কাটার জন্য, তো তাকে বললাম তুমি এভাবে কাটো, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। সেই ডিমের পুডিংটা কেটে দেওয়ার পরে আমি তাদের মাঝে ডিমের পুডিংটা পরিবেশন করলাম। খেয়ে তারা অনেক সুস্বাদু এবং টেস্টি হয়েছে বলল এবং তারা আমাকে বলল পরবর্তীতে আরও বেশি করে ডিম দিয়ে ডিমের এই পুডিংটা তাদেরকে তৈরি করে দেওয়ার জন্য। সুপ্রিয় ভিউয়ার্স, ডিমের পুডিংয়ের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা যোগাবে আরও নিত্য নতুন ভিডিও তৈরির জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।